ওরা ওদের কোনো কথা শুনতেছিল না। এবং এলোপাতাড়ি আরো যত বলতেছি তার উপরে লাথি দিয়ে উল্টো আরো ফেলে দিচ্ছিল। ওরা এরকম করতেছিল। ওদেরকে অনুরোধ করতেছিলাম যে ভাই আরো মারেন না, ওরা তা উল্টো আরো মারামারি শুরু করছে আমার ভাইদেরকে। এখন একটু স্বাভাবিক, আগের চাইতে ভালো। কিন্তু আমরা সবাই যখন ওখানে দাঁড়াইছিলাম, আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যাররা সহ ছিলেন। স্যারদের উপর ইট পাটকেল পড়ার পর স্যাররা যখন পেছনের দিকে ফিরে আসতেছিল, তখন ওরা এলোপাতাড়ি দা, লাঠি, তারপর বটি এগুলো দিয়ে যাকে তাকে মারতেছিল। আমার একটা ছোট ভাই, ওর মাথা থেকে রক্ত ঝরতেছিল, ওর মাথা ফেটে গেছে। এরপরে ওরে মারতেছে দেখে আমি দৌড়ে ওরে ছুটে নিয়ে আসতে গেছি। ওকে ধরতে গেছি, এমন সময় আমাদের উপর থেকে এলোপাতাড়ি মারধর শুরু করে দিছে। আমাদের দুইজন ওখানে ফেলে দিছে। আমাদের অনেক ভাইরা ছুটে আসতেছিল, তবু আমরা উঠে আমি ওরে নিয়ে আসতেছিলাম। এমন সময় পেছন থেকে বড় একটা ইট এসে আমার মাথায় পুরো ঘাড়ে এখানে পড়ে। এরপরে আমি সব কিছু অন্ধকার দেখি। পরে আমার ওই ভাইটা সহকারে আমরা অনেকটুকু তারপরেও কুকড়াতে কুকড়াতে আসি। এরপর সেখান থেকে আমাদেরকে বোধহয় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আর ওরা অনেক ক্ষুব্ধ ছিল আমাদের প্রতি, এবং পুরো যাকে মানে হাতে দামা ছিল, দামা দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছিল, এরপরে বাড়ি দিচ্ছিল। ওরা আমাদের প্রতি অনেক বেশি ক্ষুব্ধ ছিল, এবং ওদেরকে বলতেছিলাম যে ছেড়ে দেন আমার ভাইটারে। ওরা ওদের কোনো কথা শুনতেছিল না। এবং এলোপাতাড়ি আরো যত বলতেছি তার উপরে লাথি দিয়ে উল্টো আরো ফেলে দিচ্ছিল। ওরা এরকম করতেছিল। ওদেরকে অনুরোধ করতেছিলাম যে ভাই আরো মারেন না, ওরা তা উল্টো আরো মারামারি শুরু করছে আমার ভাইদেরকে। এভাবে যাকে মারছিল তাকে দৌড়ে যে আসতে পারছে, ও একটু সেভ হয়েছিল। ওরা এভাবে করা 3-4 ঘন্টা আমাদেরকে মারতেছিল। প্রশাসনের কোনো লোকজন কেউ কিচ্ছু ছিল না, আমরা সবাই খালি হাতে ছিলাম। ওরা এলো আমাদেরকে মারধর কোপানো, যাকে যেভাবে পারছে সেভাবে ওরা আক্রমণ করছিল। আমরা কোনো রকম সেখান থেকে উদ্ধার হয়ে যে যাকে পারছে আসতে চেষ্টা করছি, কিন্তু পারি নাই। এভাবে চলতেছিল, এই ছিল অবস্থা। এখন তো গতকাল সিটি স্ক্যান করছে, ওটার রিপোর্টটা একটু ভালো আসছে, কিন্তু এখনও শরীর তো সোজা হয়ে ঠিক মতো দাঁড়াতে পারি না। শরীর হাত কাঁপতেছে এবং মাথা ঘোরাচ্ছে। একটু কিছুক্ষণ কথা বললে তারপরে মাথায় ঝিম ধরে যায়। মাথাতে ইট পড়ার পর থেকে ঠিকঠাক মতো 1 মিনিট কথা বলতে পারি না। আগের দিন আমাদের কিছু ভাই বোনদের সাথে, স্থানীয় ওই একজন দারোয়ানের সাথে, একটা বোনের সাথে বাকবিতণ্ডা হয়। ওইখানে আমি ছিলাম না, তবে শুনলাম আর কি। ওই বাকবিতণ্ডা ঝেড়ে আমাদের অনেক ভাইরা যায় যে আমাদের ভাই বোনদের উপর ওরা হামলা চালাইছে। পরে রাতে এক ধোপা মারামারি হয়। পরের দিন সকালে যখন দেখি যে লাইভে আমাদের ভাইদেরকে ওরা এলোপাতাড়ি মারতেছে, এবং আমাদের প্রশাসনের প্রভিসি স্যাররা ওখানে গেল, তখন আমিও সেখানে গেছি। গিয়ে সেখানে দেখি যে ওরা অতর্কিত সবার উপর মারধর করতেছে, এবং তখন বিষয়টা উপলব্ধি করি যে ওরা কালকের ঘটনা থেকেই শুরু না। ওরা বোধহয় আমাদের উপর দীর্ঘদিন অনেক ক্ষোভ জমা রেখে ওরা আমাদের কাজকে সুযোগ মতো পাইছে এবং এলোপাতাড়ি মারতেছে। এবং আগের দিন রাতে তো আমাদের ভাইরে ওখানে যাওয়ার পর ওরা কারেন্ট সব বন্ধ করে দিছিল। এরকমভাবে ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এবং গতকালকে যে ঘটনাটা ঘটছে, আমার মনে হয় না ওরা যেভাবে আমাদেরকে কোপাচ্ছিল, একেবারে ভাইদেরকে ধরে ছাদ থেকে ফেলে দিচ্ছিল, এখন বাইকে হাত দিয়ে আলাদা করে ফেলছিল। এরকমভাবে ওরা অনেক দিনের ক্ষোভ জমা রেখে রেখে আমাদের উপরে হামলা চালাইছে। আমার মনে হয়েছে ওরা আমাদের প্রতি অনেক বিদ্বেষ পোষণ করে। আমরা তো আমি নিজেই মনে করতাম যে হয়তো বা সবাই এখানকার আমাদের প্রতি ওরকম খারাপ মনোভাব রাখে না, কিন্তু ওরা আমাদেরকে কালকে এরকম সুযোগ পায় ওদের দীর্ঘদিনের ক্ষোভ মিটাইছে। এবং সেখানে আমার মনে হয় আরও অন্যান্য এতদিন এর আগে একটা হামলা ছিল, হানিফ নামে এক সন্ত্রাসী, তারও এটার সাথে অনেকে জড়িত বলে আমার মনে হয়। তা না হলে ওরা এভাবে সাধারণ গ্রামের মানুষজন এভাবে দা বটি নিয়ে একেবারে যেভাবে পারছে সেভাবে মারধর করার কথা না। একটু দয়া মায় ওদের মাথায় দেখি নাই। ওরা আমার ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরার পর ওদেরকে হাতে পায়ে ধরার পরে ওরা আমাকে উল্টা মারছে, আমার এগুলো সব পাঠাই ফেলছে। আমার এখন অনেক মায়েরা হাসপাতালে বেডে কান্দাচ্ছে। আমি তো অনেকটা সুস্থ স্বাভাবিক হয়ে গেছি।
কিন্তু আমার ভাইরা, আমার লক্ষ্মীপুরের দুটো ভাই ওরা জীবনের সাথে মৃত্যুর সাথে মাঞ্জা লড়তেছে। আমি দেখলাম যে ওরা বাঁচবে না মরবে সেটা নিয়ে এখন দ্বিধা সংকোচ। ওরা আমার স্যারদের কথা পর্যন্ত শুনে নাই, ওরা কতটা সন্ত্রাসী হলে এমন কাজ করতে পারে। এখানে সাধারণ মানুষ ছিল না, আরো অনেক সন্ত্রাসীরাও এখানে ছিল। তাহলে ওদের হাতে ডিরেক্ট আমদানি ধরে সেভাবে কমাইতে পারে না কেউ কাউকে। একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে ছাত্রছাত্রীদের উপরে এত খুব কেউ উড়াতে পারে না। আমরা আমাদের ক্যাম্পাসে অনিরাপদ। আমি আমার দুর্ঘটনার পর থেকে আম্মু সেন্সলেস হয়ে পড়ে আছে। আম্মু কান্নাকাটি করতেছে প্রতিনিয়ত। আমার সব ভাইরা বন্ধুরা সবাই অস্থির হয়ে আছে। এরকম যত যত আহত হয়েছে সবার পরিবারের অবস্থা একটু চিন্তা করে দেখেন। তাদের মা বাবার কি অবস্থা হতো যে আমাদেরকে এখানে পড়াশোনা করতে পাঠাইছিল। আমি এখানে এসে মার খাচ্ছি বাইরের মানুষের হাতে।